উঠলাম বিমানে, বলছি পবিত্রতা সেই সত্তার যিনি এই বিমানকে আমার অধীনস্থ করেছে। বিমান কেমনে আমার অধীনস্থ হলো? মানুষ বানালো বিমান, যন্ত্র তৈরি করলো মানুষ, বিমান তৈরি করলো মানুষ, চালাচ্ছে পাইলট, আর দোয়া করতেছি যে যেই সত্তা এই বিমানকে আমার অধীনস্থ করেছে। কেননা ওই বিমানে যে তেল ব্যবহার হচ্ছে, ওই তেল কারো বাপের ক্ষমতা নেই তৈরি করবে। ওই তেল আল্লাহ দিয়েছে, মানুষ নিয়ে যে বিমানে লাগিয়েছে। তাহলে ওই তেল কার তাসবিহ পাঠ করতেছে? আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। ওই পুরো বিমানের বডিতে যা ইউজ হয়েছে, আর একটাও মানুষের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই, কোনো বিজ্ঞানীর ক্ষমতা নেই যে শূন্য থেকে বানায়, যে আমি এখন হাওয়া, এই হাওয়া থেকে এখন বানালাম এটা। জি না, আল্লাহ দিয়ে রেখেছে, ওইটার থেকে ওকে বানাতে হবে। ওই স্টিলের বডি, ওই কাঠের ফ্রেম, আল্লাহর দেওয়া জিনিস। তাহলে ওই কাঠ যখন গাছের সাথে ছিল, ও আল্লাহর তাসবিহ পাঠ করেছে। এখন কাটা অবস্থায় বিমানে আছে, তো তাসবিহ পাঠ করবে না? ওই যে সিটের উপর বসে আছেন, ওই সিটের ফোম তুলা অবস্থায় শিমুল গাছে ছিল, তখন আল্লাহর তাসবিহ পাঠ করেছে। এখন ওটা বানিয়ে আপনি ফোম বানিয়েছেন, তো আল্লাহর তাসবিহ পাঠ করবে না? ওই পুরো বডিতে যা ইউজ হয়েছে, প্রত্যেকটা আল্লাহর দেওয়া, কোথাও না কোথাও থেকে মানুষ নিয়ে এসে ওখানে লাগিয়েছে। তাহলে পুরো বিমানের পুরো বডিটা, তেল থেকে শুরু করে অল এভরিথিং কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। এবং ওরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে। শুধু এটাই নয়, এই যে আমরা যে ভূমণ্ডল দেখতেছি, আমাদের যে উপরের যে আকাশ দেখতেছি, এই আকাশের সিস্টেমের মধ্যে, সেটআপের মধ্যে আল্লাহ যদি চুল পরিমাণ কম বেশি করতেন, তাহলে পাখি উড়ে হারিয়ে যেত অথবা উঠতেই পারত না। তো পাখি যে উড়ে ভারসাম্য রক্ষা করতে পারতেছে, এটা কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, যে পাখি উড়ে যে হারিয়ে যায় না, আবার ফিরে আসে অথবা উঠতে পারে। এই সামান্য কম বেশি করলে দুটো জিনিস ঘটতো: উড়ে হারিয়ে যেতে হতো অথবা উঠতেই পারতো না। তাহলে উঠতেও পারবে, ফিরেও আসতে পারবে। আবহাওয়ার মধ্যে এই ভারসাম্য কে রক্ষা করেছে? তাহলে এই বিমান উড়ে হারিয়ে যাচ্ছে না, এই বিমান উড়ে আবার ফেরত আসতেছে, আবহাওয়ার মধ্যে এই ভারসাম্য কে রক্ষা করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করে। তাহলে এখানে বিজ্ঞানীদের কিছুই নাই, সব কিছুই আগে থেকে ছিল, মানুষ চিন্তা করে নতুন করে জাস্ট একটা আরেকটার সাথে জোড়া তালি দিয়ে বানিয়েছে। পাখি আগে থেকেই উঠতো, মানুষ কেমনে উঠবে মানুষ জানতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি বলতে যাচ্ছি? জিকির কেন পাওয়ারফুল, আওয়াজ কেন পাওয়ারফুল, এইটা আপনাকে বোঝানোর জন্য বিভিন্ন আঙ্গিকে চেষ্টা করলাম। তাহলে আল্লাহর আসমান থেকে আসমানি সহযোগিতা পৃথিবীতে নেমে আসার দুইটা মোস্ট পাওয়ারফুল টেকনোলজির, একটা হচ্ছে রাতের সালাত, একটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয়। যুদ্ধের মাঠে সালাতুল খৌফ, যুদ্ধের মাঠেও সময় অনেক সংক্ষিপ্ত, চোখের পলকে সময় পার হয়ে যাচ্ছে। আমি মনে করছি 40 মিনিট কথা বলতে, 40 মিনিট হয়েই গেছে, কথাই শুরু করিনি, 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আমি যা আলোচনা করতেছি সবগুলো আলোচনায় আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। যে বইটা নতুন এসেছে, এই বইটা ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা। অদৃশ্য জগতের উপরে বিস্তর আলোচনা আছে। ওকে ওকে, ঠিক আছে। ফেরেশতা, শয়তান, রূহ, নাফস, ঠিক আছে, পরকাল, এগুলো সবগুলোর উপর বিস্তর আলোচনা আছে আল্লাহর পথে যাত্রা বই। এই বইটা আপনাদের প্রত্যেকটা মসজিদে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সপ্তাহে একদিন হলেও 1-2 পৃষ্ঠা পাঠচক্র হিসেবে রাখতে হবে। মুসলমানেরা যদি তাদের নব উত্থান চায়, নতুন উত্থান চায়, তাহলে মুসলমানদের উত্থানের জন্যই এই বই লেখা। এই বইয়ের পরে আর একটা বই আসবে, আর একটা বই আসতেছে, যে আপনি পূর্ণাঙ্গ বিপ্লব পৃথিবীতে কিভাবে করবেন, মুসলমানেরা কেমনে পূর্ণাঙ্গ রূপে গোলামি থেকে স্বাধীনতার পথে কিভাবে যাত্রা করবে। এর সেকেন্ড বই আসতেছে। কিন্তু প্রথম বই জরুরি, কেন? প্রথম বইটা হচ্ছে ইমান বিল গায়বে ইয়াকিন, আল্লাহর সাহায্য নিশ্চিত করা। আল্লাহর সাহায্য নিশ্চিত না হলে কোনো কিছুর কোনো কাজ নাই। পারমাণবিক বম হাতে থাকলেও কোনো কাজ নাই। তাহলে আগে এটা নিশ্চিত করতে হবে যে আমি পূর্ণাঙ্গ ইমান বিল গায়বে ইয়াকিন রাখতেছি এবং আল্লাহর সাহায্য পাওয়ার সকল রাস্তা আমি অবলম্বন করতেছি। দুটো পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। তার আগে আপনাদের কাছে বৈঠকি দানের জন্য যেতে পারে। কথাই শেষ, আমার বক্তব্য শেষ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি আপনাদের কাছে বৈঠকি দানের জন্য 2 মিনিট কথা বলবো, এর মধ্যে আপনাদের প্রধান অতিথি 2 মিনিট কথা বলবে, তারপরে আমি উপসংহার টানবো। বৈঠকি দানের ক্ষেত্রে দুটো কথা। একটা কথা হচ্ছে যে দান কেন কার্যকরী, দান কেন ইফেক্টিভ, দান কেন আপনাকে হেল্প করতে পারে। এই জন্য যে আমরা আমাদের ইবাদতের শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না, আবার আমরা গুনাহ থেকে মুক্তির শতভাগ নিশ্চয়তা দিতে পারবো না। কেউ এখানে দাঁড়িয়ে বলবে যে আমি জীবনে 1 ওয়াক্ত সালাত কাজা করিনি, খুব কঠিন। আবার কেউ বলবে যে না, আমি 1 ওয়াক্ত কাজা করিনি, আবার প্রত্যেক ওয়াক্তে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কথাই স্মরণে রেখেছি, এটাও কঠিন। আবার কেউ বলবে আমি নিষ্পাপ, এটাও কঠিন।
তাহলে এই জিনিসগুলোর ব্যাকআপ ছাড়া আপনি জান্নাতে যাওয়ার দাবি করতে পারবেন না। আপনার ইবাদতের কমতিরও ব্যাকআপ লাগবে, আপনার গুনাহের যে আছে সেটারও কাফফারা লাগবে, ঠিক আছে। আবার মানুষ যে পাওনাদার হবে সে পাওনাদারেরও আপনার ব্যাকআপ লাগবে। তো এই সবগুলোর ব্যাকআপ কিয়ামতের মাঠে টাকা দিয়ে দেওয়া সম্ভব। দুনিয়াতে যেমন বিপদে পড়লে ক্লিনিকে উকিল, আদালত, মামলা মোকদ্দমা টাকা দিয়ে অ্যারেঞ্জ করেন, যেমন এই যে ওসমান হাদি ছেলেটা 50 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর নিয়ে গেল, তাহলে দুনিয়াতে টাকার দরকার হচ্ছে বিপদে পড়লে। কিয়ামতের মাঠে টাকার দরকার হবে, কিন্তু ইনস্ট্যান্ট অ্যারেঞ্জ করা যাবে না, এখন দিয়ে রাখতে হবে। এখন দিয়ে রাখলে ওই টাকা কিয়ামতের মাঠে কাজে দিবে, এটাই রুলস। কিন্তু টাকা কিয়ামতের মাঠে কাজে দিবে। আর এখন টাকা দিয়ে রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টাকাকে বাড়াতে থাকবে। এই জন্য কিয়ামতের মাঠে আপনাকে ধনী অবস্থায় উঠতে হবে, হয় জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত কিনতে হবে, নয় টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। ইবাদত দিয়ে জান্নাতের নিশ্চয়তা খুব কঠিন, কেন আপনি নিজে ঠিকমতো ইবাদত করতে পারেন না, কম বেশি হয়ে যায়। গুনাহ মুক্ত থাকা দিয়ে জান্নাতের নিশ্চয়তা খুব কঠিন, কেন গুনাহ হয়ে যায়। তাহলে একটাই রাস্তা যেটা দিয়ে জান্নাত নিশ্চিতভাবে কিনা যাবে, হয় জীবন দিয়ে শহীদ হও, নাহলে টাকা দিয়ে জান্নাত কিনো। তা আপনাদের মধ্যে যারা যাবে তাদের আপনার সহযোগিতা করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি, এবং আপনাদের প্রধান অতিথি সাহেবকে কিছু বলার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের স্বেচ্ছাসেবক পাঠান দানের জন্য। আপনারা সবাই পকেটে হাত দেন, আর কেউ যাবেন না, শেষ করে দেবেন। 10টা মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। 10টা বাজবে আর শেষ করে দেবেন। আপনারা অনুগ্রহ করে কেউ যাবেন না, 10টা হলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চট নিয়ে যান, নিয়ে চাদর নিয়ে যান, রুমাল ধরেন। 10টায় বক্তব্য ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। 10টা না, আমি কথা বলি। তো আমি আপনাদের দান শেষ হতে হতে, যেহেতু আমাকে আবার এখান থেকে দূরে যেতে হবে, 40 মিনিট মোটামুটি কথা বলা হয়ে গেছে। অল্প কথার মধ্যেও যদি আমল করেন কাজে দিবে। দুটো পয়েন্ট থেকে গেছে, একটা হচ্ছে প্রকৃত নেতৃত্ব, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, একটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞান। সহজে বুঝাই, আপনাদের জন্য বুঝতে কাজে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কিছু ফাংশনের উপর সেট করেছে, যেমন মোবাইলের কিছু ফাংশন, ফ্ল্যাশ লাইট, ওই যেমন ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে, ফাংশনে চাপ দিচ্ছে, ঠিক আছে। তো পৃথিবীতে কিছু ফাংশন আল্লাহ সেট করেছে, এটা যেই ইউজ করুক না কেন কাজে দিবে। এখন মোবাইলের ওই ক্যামেরার বাটনে যদি মুসলমান চাপ দেয় তাও কাজ দিবে, ইহুদি চাপ দিলেও কাজ দিবে, খ্রিস্টান চাপ দিলেও কাজ দিবে। তো আল্লাহর পৃথিবীর ফাংশন হচ্ছে, যে জ্ঞান অর্জন করবে সে নেতা হবে, যে সত্যবাদী ন্যায়পরায়ণ হবে সে নেতা হবে। তো জ্ঞান অর্জন যদি ইহুদি খ্রিস্টান করে, আর দেল দুয়ারের যুবকেরা যদি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, গাঁজা, নেশা, ফ্রি ফায়ার, পাবজি, খেল তামাশা, আলহামদুলিল্লাহ, বিভিন্ন নেশা এবং মাদকতার মধ্যে ব্যস্ত থাকে, আর ইহুদি খ্রিস্টানদের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে, তো কে নেতা হবে? আর একটু জোরে বলেন, কে নেতা হবে? ইহুদি খ্রিস্টান হবে। আল্লাহ বলবে না যে ইহুদি খ্রিস্টান তোরা জ্ঞান অর্জন করছিস, তোদের নেতা বানাবো না, আমার দিল দুয়ারের কিছু বান্দা আছে, এরা মদ খায়, জুয়া খায়, এরা মুসলমান, এদের নেতা বানাবো। এই কাজ আল্লাহ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুল ব্রেক করে না। তাহলে যে ফাংশনের উপর সেট করা আছে ওই ফাংশনকে ইউজ করতে হবে। এই ফাংশন যে ইউজ করবে তার জন্য কাজ দিবে। তাহলে আপনি জ্ঞান অর্জন না করলে নেতা হতে পারবেন না, কথা শেষ। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী, তলুতকে নেতা বানানো হয়েছে জ্ঞানের কারণে, এবং পুরো কোরআন জ্ঞান দিয়ে পরিপূর্ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী। আমরা যদি জ্ঞান অর্জন করি নেতা হতে পারবো, নাহলে গোলামি থাকবো। পয়েন্ট নাম্বার 2, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, এটাতে নেতা হয়। গণতন্ত্রের কালচার এমন, এখানে 2 নম্বরই লিয়াজু, লবিং, ধোকাবাজি, এই রাস্তাগুলো দিয়ে মানুষ নেতা হয়। তো এই 2 নম্বরই লিয়াজু, লবিং, এগুলোর মাধ্যমে যে নেতা হয় এরা মূলত গোলাম। আল্লাহর ক্রাইটেরিয়া এরা কি? গোলাম। আর ওই যে ওসমান হাদির মতো ছেলে, যারা কোনো দলের লিয়াজু, কোনো টাকা পয়সার লেনদেন, কোনো কিছুর সাথে না থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যেটা সত্য, যেটা ন্যায় সেটাই বলবে, এইগুলো হচ্ছে আসল নেতা। কিন্তু এই নেতাগুলোকে গণতন্ত্রের সিস্টেমে উঠে আসতে দিবে না, এভাবে গণতন্ত্রকে সেট আপ করা আছে। উঠে আসলে গুলি করে উড়িয়ে দিবে। তাহলে গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। মানে এখানে যদি এমপিও হয়, প্রাইম মিনিস্টারও হয়, তাহলে সে গোলাম। কেন? 2 নম্বর রাস্তা অবলম্বন করেছে। 2 নম্বর রাস্তা অবলম্বন করলে নেতা হওয়া সম্ভব নয়। ওকে ভারত কিনে নেবে টাকা দিয়ে, আমেরিকা কিনে নেবে টাকা দিয়ে। তাহলে সত্যবাদী, ন্যায়পরায়ণ সবাইকে নিজ নিজ জায়গায় হতে হবে। আপনি কেমনে মাপবেন আপনি ন্যায়পরায়ণ কিনা, সত্যবাদী কিনা? নিজের পিতার জমিতে নিজের বোনকে
ন্যায়ের সাথে সম্পত্তি বন্টন করেছেন কিনা। একটা ছোট্ট পরীক্ষা। যদি দিয়ে থাকেন তাহলে নেতৃত্বের গুণ আছে, যদি না দিয়ে থাকেন তাহলে গোলামির গুণ আছে। তাহলে নেতা হতে হলে নিজ নিজ জায়গায়। মসজিদ মাদ্রাসাতে সালাত সিয়াম আছে, নাই কি? সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। আলেম ওলামাদের মধ্যেও সালাত সিয়াম হজ জাকাত আছে, নাই কি? সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। এই বেসিক ক্রাইটেরিয়া লিডারশিপের, এটা আমাদের কোথাও মুসলমানদের মধ্যে নাই। কেননা ব্রিটিশ উপনিবেশের দীর্ঘ গোলামির কারণে আমরা এটা হারিয়ে ফেলেছি। গোলামি মে বাদাল জাতি হে কওমকা জমির, আল্লামা ইকবাল বলেছেন। গোলামির মাধ্যমে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায়। তাহলে লম্বা গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, পুরো বক্তব্যের সামারি করে দিই। আজকেই মুসলমানেরা গোলাম থেকে স্বাধীন হয়ে যাবে 500 যদি যুবক এরকম তৈরি হয় যারা আমার এই বক্তব্যকে পূর্ণ করে দিতে পারবে। 500। আমি যে থিওরি দিয়ে গেলাম, সিক্রেট রেসিপি দিয়ে গেলাম, এটা বাংলাদেশের ক্ষমতা দখলের নয়, পৃথিবীর ক্ষমতা দখলের। সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী। ইমান বিল গায়বে ইয়াকিন থাকতে হবে, আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। আল্লাহর সাহায্য নিশ্চিত হওয়ার জন্য সৎ আমল লাগবে। ফরজ ইবাদতের পাশাপাশি রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার জ্ঞান এবং শিক্ষায় সর্বোচ্চ স্তরে যাওয়া, এই দুইটা দুনিয়ার কাজ। আগের যেগুলো বললাম এগুলো আল্লাহর সাথে রিলেটেড, আর বাকি দুটো দুনিয়ার সাথে রিলেটেড। তাহলে আপনি হবেন এরকম 500 মানুষ যদি তৈরি হয়ে যায় যারা এরকম ক্রাইটেরিয়া পূর্ণ করবে, এরা শুধু বাংলাদেশ বিজয় করবে না, এরা পৃথিবী বিজয় করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মতকে, আমাদের নতুন প্রজন্মকে এটা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। মাসিক আল ইতিসাম, মক্তব, দাওয়াইল আল্লাহ, এগুলোকে মূল্যায়ন করবেন। বিস্তারিত বলার সময় পেলাম না। আল্লাহর পথে যাত্রায় বইটাকে মূল্যায়ন করবেন। সুবহানাকাল্লাহুম্মা